কোরআন ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল আহসান তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল আহসান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান বাইক ওয়ালার জিকির করি লা ইলাহা জোরে বলুন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরি আমার মন লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে ভর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ সব সময় জানতে লেগে আছে আল্লাহর ভয় পড়ুন সবাই আল্লাহ আল্লাহ সব সময় জানতে লেগে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জানতে লেগে আছে আল্লাহর ভয় বলেন বলেন আল্লাহ আল্লাহ সব সময় জানতে লেগে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জানতে লেগে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জানতে লেগে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব
সম্মানিত আজকে এই পবিত্র জালিসুর রহমানে মহামান্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আসা হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সম্মুখে বসা এই অঞ্চলের মুরব্বিয়ান আজম, উপস্থিত পর্দার মাধ্যমে থাকা মাও খালা ফুফু চাচিরা, উপস্থিত স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, উপস্থিত ছোট ছোট সোনামণিরা। তো যাই হোক, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের মাধ্যমে বসার জন্য সুযোগ দান করছে, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই আরো একটু চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার অস্থির করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর উপর দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আরো একটু জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের মাধ্যমে বসার জন্য সুযোগ দান করছেন। তো ভাই, এই ঠান্ডার মাধ্যমে কত ভাই কত বন্ধু আছে, তারা বিজনেসের মাধ্যমে ব্যস্ত হয়ে আছে, আছে না নাই? ভাই জোরে কোন আছে না নাই? কত ভাই কত বন্ধু আছে, তারা নদী নালার মাধ্যমে ব্যস্ত হয়ে আছে, আছে না নাই? ভাই জোরে কোন, আরে জোরে আছে। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কত ভাই কত বন্ধু হসপিটালের মাধ্যমে আছে, আছে না নাই? কত ভাই কত বন্ধু এবং কঠোর পর্দানিশী মা আছে, ডিটেনশন ক্যাম্পের মাধ্যমে আছে, আছে না নাই? তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই সমস্ত ফিতনাত থেকে বাঁচায়া মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের মাধ্যমে বসার জন্য সুযোগ দান করছে, সেই মহান রব্বুল আলামিনের আবার প্রশংসা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আজকে যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জায়গায় বসিয়া অনেক উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের বর্ণনা করব, কোরআন এবং হাদিসের আলোচনা করব। জোরে কোন কথা ঠিক কি নয়? ঠিক না ঠিক ভাই? তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, কোরআন ও হাদিসের যে বর্ণনা করব, কোরআন এবং হাদিসের যে আলোচনা করবে, কারা করবো ভাই? ভাই কারা করব? উলামায়ে কেরামরা করব। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, সেই উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান দেই না, আমরা ইজ্জত দেই না, আমরা মহব্বত করি না। ভাই কারণ কি? তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, রাস্তা দিয়ে যদি এক হুজুর যদি মোটর সাইকেল নিয়ে যদি অল্প স্পিডে যায়, ওই হুজুরের ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগে, যদি মোটর সাইকেলটা নিয়ে যদি অল্প স্পিডে যায়, তখন কিছুগুলা ভাই আছে, তারা কয় যাই ভাই তো পড়ার পয়সাটা কিন যাও যা, কয় না নাই? ভাই জোরে কোন কয় না নাই? কিছু মানুষ আছে তারা কয় যাই ভাই তো পড়ার পয়সাটা কিন যাও যা। আবার কোন হুজুর যদি লাহে 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 অস্তে অস্তে করে হাইটা হাইটা যায়, তখন আবার কিছু মানুষ কয় এত খাইছে খাইছে না, ফের হইতেছে না, এত খাওয়া খাইছে ফের হইতেছে না, বলে না নাই? তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, তোমরা সেই উলামায়ে কেরামদেরকে সম্মান করা শিখি নাকি কর?
তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, সেই উলামায়ে কেরামদেরকে মহব্বত করা শিখি। ও প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য কোনো চিন্তা নাই। আসলে শান্তির চাবি কাটি হলো এই ইসলামের মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোন সরকার যদি কোরআনের আইন মতো দান চালায়, তবে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, মানুষের মনের মধ্যে একটাই ভয় হবে, সেই ভয় হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই? সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো না, সেই ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায়া দিবে। সেই ব্যবসাটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। টাকা যদি আমরা করতে পারি তাহলে আমরা মুমিন হয়ে যেতে পারবো, এবং কি ওই কাজে বিপদ আসবে না, বাধা আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যতই বিপদ আসুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিনা। ও প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকিন বান্দা, তাদের জন্য সাহায্য করা মহান রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই? সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকিন বান্দা, তাদের জন্য সাহায্য করা মহান রব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে জোরে কান্না ভাই সুবহানাল্লাহ। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আমরা যদি মুত্তাকিন যদি হইতে চাই, আমরা মুত্তাকিন যদি হইতে চাই, তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামদেরকে মহব্বত কইরা না না মহব্বত কইরা? ভাই
উলামায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে না নাই? ভাই জোরে বল, আরে জোরে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, এই প্যান্ডেলের বাহিরে যারা আছেন, এই প্যান্ডেলের বাহিরে যারা আছেন, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি বাবা, সবাই এই প্যান্ডেলের মাধ্যমে আছেন। কারণ এই বিশাল এরিয়ার মাধ্যমে, বিশাল এলাকার মাধ্যমে আমরা ধর্ম সমাজে রাস্তাঘাটে ব্যস্ত থাকি, বাজারের মধ্যে যদি আমরা ব্যস্ত থাকি, কিয়ামতের দিবসে এই ধর্ম সভা আমাদের জন্য মুসিবত হয়ে যাবে বাবা। সেই জন্য বলি সবাই এই প্যান্ডেলের মাধ্যমে আসেন। ভাই আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি বাবা, সবাই প্যান্ডেলের মাধ্যমে আসে। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, যারা এই প্যান্ডেলের বাহিরে আছে, সবাই আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের মাধ্যমে আসে। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আমরা যদি মুত্তাকিন যদি হইতে চাই, আমরা যদি মুত্তাকিন যদি হইতে চাই, তাহলে উলামায়ে কেরামদেরকে ভালো পায়া না ভালো পায়া? ভাই উলামায়ে কেরামদেরকে তাহলে মহব্বত করা লাগবে না নাই? ভাই জোরে বল, উলামায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে দুই ওসিয়ত করে গিয়েছে। কত ওসিয়ত করছেন ভাই? ভাই জোরে বল, দুই ওসিয়ত করছে। এক নম্বর ওসিয়ত করছে যে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আর দুই নম্বর ওসিয়ত করছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই নামাজের কথা তিনবার বলে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মাধ্যমে, ফুরকান শরীফের মাধ্যমে 82 জায়গায় 82 বার বান্দাদেরকে হুকুম করে দিয়েছে যে তোমরা নামাজ কায়েম করো এবং নামাজ আদায় করো। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আর কাল কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব লাগাইব নামাজের হিসাব এবং নামাজের পরীক্ষা। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই তাম পৃথিবীর জমিনের মাধ্যমে অনেক ছাত্র ছাত্রীরা আছে, তারা ফাইনাল পরীক্ষা দিব, আছে না নাই? এই সম্মুখে ফাইনাল পরীক্ষা আছে না নাই? ভাই জোরে বল, আরো জোরে। ফাইনাল পরীক্ষা আছে, কিছুগুলা ছাত্র ছাত্রী আছে লেটার মার্ক নিয়ে পাস করে না নাই? সম্মানিত মুরব্বিয়ান সমাজ, আমার কথা বুঝতেছেন কি? তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কত ছাত্র ছাত্রী আছে লেটার মার্ক নিয়ে পাস করে না নাই? কত ছাত্র ছাত্রী আছে ফার্স্ট ডিভিশন পাস করে, আবার কত ছাত্র ছাত্রী আছে তাদের পাস করা জরুরি লাগে, আছে না নাই? তারা পাস করতেই পারে না, তারা ফেল করে, আছে না নাই? তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই ছাত্র ছাত্রী এই তাম পৃথিবীর জমিনের মাধ্যমে আবার দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবো না নাই? ওই ছাত্র ছাত্রী পরীক্ষা দিবে কিনা ওরা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই তাম পৃথিবীর জমিনের মাধ্যমে দিতে পারবো। ও প্রিয় মুসলমান, এই বাবারে 3 বার 5 বার 7 বার 10 বার পর্যন্ত ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারে। জীবনকাল কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নিবে এবং নামাজের পরীক্ষা নিবে। ওই জায়গায় দ্বিতীয়বার পুরো
না, জায়গা নাই, টাইম নাই। ও আমার ভাই গো, কবরের কথা স্মরণ করিয়া, মিজানের কথা স্মরণ করিয়া, এই তেমন পৃথিবীর জমিনের মাধ্যমে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ও আমার ভাই গো, ওই কঠিন কবরের মাধ্যমে যাওয়ার আগে এই দুনিয়ায় থেকে তৈরি হয়ে যাও। ও প্রিয় মুসলমান, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা নাকি এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইছে না নাই? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারাও জাহান্নামের কথা স্মরণ করিয়া, মিজানের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ইতিমের মতো কাঁদিছে। ও প্রিয় মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে এমন কান্দিলেন বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দিতে কান্দিতে গালের সাথে কেন দাঁড়িয়ে ফেলে যাচ্ছিল। লোকেরা বলতো হুজুর ওষুধ লাগে না, ভালো হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো বাবারা, আমার তো কোনো ভালো আমল নাই, এই দানে দুই দুনিয়া মহান রব্বুল আলামিনের দরবারে হাজির করব, ইয়া আল্লাহ, আর কিছু আনতে পারি নাই, আর কিছু আনতে পারি নাই। আপনার ভয়ে কান্দিতে কান্দিতে গালের সাথে কেন দাগ ফেলে আছি। ও প্রিয় মুসলমান, এইভাবে হযরত রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কান্দিতে কান্দিতে চক্ষু বন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বলতো হুজুর অপারেশন করেন, ভালো হয়ে যাবে। হযরত রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবারা, আমার তো কোনো ভালো আমল নাই, এই অন্ধ অবস্থায় যদি আমি কবরের মাধ্যমে যেতে পারি, মহান রব্বুল আলামিন আমাকে অন্ধ দেখে কোনো সল করবে না। এইভাবে আল্লাহর ওলিরা বুজুর্গ নীতিন সবাই কান্দিতে কান্দিতে কবরের মাধ্যমে গিয়েছে। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, যারা নাকি এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইল, যাদের নাকি কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যাদের নাকি কোনো চিন্তা নাই, টেনশন নাই, তারা যদি জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে দুইটো চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়ে কান্দিতে পারে, সেই কান্দা আমাদের কান্দা দরকার আছে না নাই? ভাই জোরে কর, সেই কান্না দরকার আছে না নাই? আমাদের কান্নার দরকার আছে। ও প্রিয় মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে দুইটো ওসিয়ত করে গিয়েছে রে বাবা। এক নম্বর ওসিয়ত করেছে যে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করাইছেন কত কষ্টের সঙ্গে, প্রসব করাইছেন কত কষ্টের সঙ্গে, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। কে বলছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেমন করে ছোটবেলায় আমাকে কুলে কুলে লালন পালন করেছে, তেমনি তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। কে বলছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার মা বাবা তোমাকে যেমন করে ছোট্টবেলায় আমাকে কোলে করে লালন পালন করেছে, তেমনি তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। তো ভাই মা তরুণ দোস্ত বলবো, আজকে সেই জন্মভূমি মা বাবা আজকে অনেকেরই আছে, অনেকেরই মা বাবা এই দুনিয়ার বুকে জীবিত নাই, তারা অন্ধকার কবরের মাধ্যমে চলে গেছে, গেছে না নাই? অনেকেরই মা বাবা অন্ধকার কবরের মাধ্যমে গেছে না নাই? তো ভাই মাত্র ও প্রিয় মুসলমান, সেই জন্মভূমি মা আপনার আমার জন্য কষ্ট ভোগ করেছে রে বাবা। বেতন সবে আশেপাশের মহিলাদেরকে ডেকে বলেছে আপনারা কেন গো দেন আমার মাথায় পানি দেন, আমি বুঝতে পারবো না যখন আবার দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি ওই জন্মভূমি মা ওই তোমাকে তুই কেন পিছিয়ে দিয়ে বলতেছে আপনারা কেন গো দেন আমার সন্তান আমার করে দেন, মায়ের শরীরে দর্শন পেয়ে গেলে করে দিতাম ওই জন্মভূমি মা কাটির নিচে ফেলে দেয় না, দুনিয়া নিচে করে নিয়েছে কান্না মুখে চুম্বন দিয়ে হাসি ফুটাইয়া দিয়েছে। ও আমার ভাই গো, সেই জন্মভূমি মা আপনার আমার জন্য কত না কষ্ট ভোগ করেছে রে বাবা। ও প্রিয় মুসলমান, গভীর রাত যখন হয়ে যায় জঙ্গলের পাখিরাও পর্যন্ত ঘুমায়া যায়, ওই জন্মভূমি মা গর্ব অবস্থায় ঘুমাইতে পারে না, ওই সন্তান পেটের মাধ্যমে লাথি মেরে দেয়, ওই সন্তান পেটের মাধ্যমে গুঁতা মেরে দেয়, ওই জন্মভূমি মা ঘুম বন্ধ হয়ে যায়। ও প্রিয় মুসলমান, ওই জন্মভূমি মা সারাদিন রান্না বান্না করে সবাইকে খাওয়াইয়া শেষে যখন খাইতে গেলেন ওই জন্মভূমি মা পেটের মাধ্যমে ওই সন্তান পেটের মাধ্যমে লাথি মেরে দিয়েছে, ওই সন্তান পেটের মাধ্যমে গুঁতা মেরে দিয়েছে, ওই জন্মভূমি মা খানা বন্ধ হয়ে গেল। ও আমার ভাই গো, ওই জন্মভূমি মা তখন কি করে না ওই পেটের মাধ্যমে দিয়া মুখে দাঁড়াইলে আর দুটো চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। ও আমার ভাই গো, ওই জন্মভূমি মা আপনার আমার জন্য কত না কষ্ট ভোগ করেছে রে বাবা। ও আমার ভাই গো, ওই জন্মভূমি মা প্রসব কান্নার সময় কখনো হয়ে যায় গোপনে গোপনে স্বামীকে গোপনে গোপনে ডেকে ডেকে বলে ও প্রভুর স্বামী দীর্ঘদিন সঙ্গে ঘর সংসার করেছি, অপরাধগুলি তুমি নিজে করে ক্ষমা করে দাও। আমার মনে হয় আমি আর বাঁচবো না, সংসার থাকলে স্বামী থাকলে সব বুঝে নাও, আমাকে ক্ষমা করে দাও। ও ফের
মাধ্যমে সন্তানের বয়স যখন 6 থেকে 7 মাস 8 মাস যখন বয়স হয়ে যায় ওই সন্তান মার পেটের মাধ্যমে নড়াচড়া শুরু করে দেয়। ও আমার ভাই গো, হাদিসের মাধ্যমে আছে একটা সন্তান মার পেটের মাধ্যমে যে লাথি মেরেছে, হাদিসের মাধ্যমে আছে একটা সন্তান মার পেটের মাধ্যমে 5,000-এর অধিক লাথি মেরেছে রে বাবা। আমি নিজেও মার পেটের মাধ্যমে 5,000-এর অধিক লাথি মেরেছি। ও আমার ভাই গো, প্রসবের সময় যখন হয়ে যায় আল্লাহ পাকের হুকুমে ওই সন্তান মার পেটের মাধ্যমে 3 রাত্রি এত জোরে করে মারে রে বাবা। ওই 3 রাত্রির কথা মা কোনদিন ভুলতে পারবে না। ও আমার ভাই গো, 3 রাত্রি মার গর্ভের মাধ্যমে এত দূরে করে মারছে রে বাবা, মার কলিজাটা ছিদ্র হয়ে গিয়েছিল, মার কলিজাটা ছিদ্র হয়ে গিয়েছিল। তো ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আমার সভাপতি সাহেব আমার সময় দিছে অল্প, তো আমার সময় আগেই শেষ হয়েছে। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে 2-4 কথা যা বলছি ভাষার মাধ্যমে ভুল হলে আল্লাহর হস্তে মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবেন বাকি দিন যেন আমি এলেমের দিনের মাধ্যমে লিপ্ত থাকতে পারি। এইটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। মাশাআল্লাহ, আমার ছোট ভাই মৌলানা শাহজাহান আলী হিজবুল্লাহ সাহেবকে আরো সময় দেওয়ার প্রয়োজন